নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচকলার ধোকার রেসিপি। আমরা বিভিন্ন ধরনের ধোকা তো খেয়েই থাকি, কিন্তু এটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। দেখুন, তার জন্য আমি 4টে কাঁচকলা নিয়েছি। কাঁচকলাটা এরকম ছুরি দিয়ে দুদিকটা কেটে বাদ দিয়ে নিচ্ছি। তারপরে মাঝখানে একটা ফালি দিয়ে দুটো খণ্ড করে নিচ্ছি। আমি কাঁচকলাটাকে কুকারে সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ মতন জল আর দিয়ে দিলাম অল্প নুন। ততক্ষণে আমি কি লাগছে সেটা দেখে নিই। লাগছে একটা মাঝারি সাইজের টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, এটাকেও একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর নিতে হবে কিছু গুঁড়ো মশলা, 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো, আর 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা অল্প জল দিয়ে এটাকে একটা সুন্দর একটা পেস্ট তৈরি করে রাখবো। এই পেস্টটা কিন্তু আগে থেকে তৈরি করে রাখলে কিন্তু বাটা মশলার মতনই কিন্তু স্বাদ আসে। আর আমি নিয়েছি 4-5টা কাজু বাদাম, 1 চামচ মগজদানা, 1 চামচ পোস্ত, এটারও একটা পেস্ট তৈরি করে নিলাম। এখানে নিয়েছি 100 গ্রাম ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 50 গ্রাম মটর ডাল আর 50 গ্রাম ছোলার ডাল নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কা দিয়েও সেটাকে একটা ভালো স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এদিকে আমার কুকারে ডালটা কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি একটা স্মুথ পেস্ট এখানে কাঁচকলাটাকে মিক্সিতে বেটে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। ডাল আর কাঁচকলাটাকে আমি একটা বাসনে আলাদা করে রেখে দিলাম। এখানে একটা ফ্রাই প্যান গরম করে সেখানে আমি একটু কালো জিরে আর 1/2 চামচ মতন হিং ফোড়ন দিলাম। ফোড়নের যে মিষ্টি গন্ধটা বেরোবে তখন আমি এই সম্পূর্ণ পেস্টটাকে দিয়ে দিলাম। ডাল আর কাঁচকলাটার পুরো পেস্টটাই কিন্তু একসঙ্গে আমি এখানে মিশিয়ে দিলাম। এটাকেও আমি একদম গ্যাসটাকে লো করে 3-4 মিনিট একটু ভালো করে নেড়ে নেব। 3-4 মিনিট একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। তার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর একটু চিনিটা অপশনাল, যদি না চান তো নাও দিতে পারেন, কিন্তু দিলে তার স্বাদটা কিন্তু বেশি সুন্দর হয়। নুন চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। ধোকাটা কিন্তু আমরা একদম গ্যাসটাকে লো করে ততক্ষণই নাড়তে থাকবো যতক্ষণ না আমাদের একদম ফ্রাই প্যান থেকে ছেড়ে আসছে। দেখুন, আমার কিন্তু ফ্রাই প্যান থেকে ছেড়ে আসছে, আমার ধোকাটা পুরো রেডি। আমি এবার একটা থালা নিয়েছি, একটু উঁচু, কাঁধটা একটু উঁচু থালা নিলেই সুবিধা হয়। আমি থালাটার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে সেটাকে থালার মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে সমস্ত পেস্টটাকে, ব্যাটারটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। একটা স্প্যাচুলা দিয়ে সমস্ত দিক সমান করে আমি ভালো করে ছড়িয়ে দেব। এই সময় কিন্তু হাত দিতে যাবেন না, এটা খুব গরম, তাতে হাতে কিন্তু অসুবিধা হবে। স্প্যাচুলা দিয়েই এটা কিন্তু করতে হবে, বা খুন্তি দিয়েও এটা করা যেতে পারে। সব দিকটা সমান করে এইভাবে আমি পুরোটাকে ছড়িয়ে নেব। ছড়িয়ে ফ্যানের নিচে একটু ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে দেখুন এরকম একটা স্ট্রাকচার আসবে। তখন আমি একটা ছুরির সাহায্যে এইভাবে একটু ধারগুলোকে কেটে নেব। আমি এখানে বরফি শেপ দিয়েই কাটবো। আপনারা কিন্তু চৌকো শেপ দিয়ে বা আপনাদের পছন্দ মতন শেপ দিয়েও কিন্তু কাটতে পারেন। আমি বরফি শেপ দিয়ে কেটে নিলাম। সাইডের যে ধোকাগুলো রয়েছে ওগুলোও কিন্তু আমি ভেজে পরে ধোকার মধ্যে ব্যবহার করব। আমি এবার প্লেটে আলাদা করে আস্তে আস্তে করে পুরো একটা ছুরির সাহায্যে বা খুন্তির সাহায্যেও কিন্তু এটা আপনারা তুলে নিতে পারেন। দেখুন, আমি কিন্তু খুব মোটাও করিনি, খুব পাতলাও করিনি, আমি মিডিয়াম ধোকাগুলো বানিয়েছি। আমি সমস্তগুলো এইভাবে ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম, তাতে ভাজতে সুবিধা হবে।
আমি কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে গ্যাসটাকে একদম লো করে দিয়েছি। এটা মিডিয়াম টু লোতেই আমি সমস্ত ধোকাগুলোকে এপিট ওপিট লালচে করে একটু ভেজে নেব। প্রথমেই নাড়তে যাব না, একটা পিঠ যখন একটু হয়ে আসবে তখন আমি খুন্তির সাহায্যে এইভাবে একটু উল্টে দেব। উল্টে পাল্টে সমস্ত ধোকাগুলোকে আমি ভেজে নেব। আমার একটা ব্যাচে হবে না, আমাকে এখানে 2-3 ব্যাচে ভাজতে হবে। আমি প্রথম ব্যাচটা এখানে দিলাম। এখন লালচে করে আমি এপিট ওপিট একটু ভেজে তুলে নেব। আর ভাজার দরকার নেই, আমি এবার একটা একটা করে ধোকা সমস্তগুলো তুলে নিলাম। সমস্ত ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 2টো এলাচ, দারচিনি 1 টুকরো, আর একটু 2টো লবঙ্গ। ফোড়নের যে মিষ্টি গন্ধটা আসবে, আমরা যে আদা, কাঁচা লঙ্কা, টমেটোটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। দিয়েও সম্পূর্ণ মশলাটাকে এবার একটু কষাতে থাকবো যতক্ষণ না এর মশলার কাঁচাটা গন্ধটা যায়। 2-3 মিনিট একটু কষানোর পরেই কাঁচা গন্ধটা চলে যাবে। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমরা যে গুঁড়ো মশলাটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এবার এখানে দিয়ে দেব। বাটির যে এক্সট্রা মশলাটা আছে সেটাও কিন্তু ধুয়ে একটু জল দিয়ে ধুয়ে এখানে দিয়ে দেবেন। আমি এই মশলাটাকেও ভালো করে একটু কষিয়ে নেব। 2-3 বার জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে যে পোস্ত, কাজু বাদাম আর মগজদানাটা বেটে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। এই মশলাটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। 3-4 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা রিলিজ হচ্ছে। দেখুন আমার মশলা থেকে তেলটা রিলিজ হতে শুরু করেছে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 গ্লাস মতন উষ্ণ গরম জল। গ্রেভিটা একটু পাতলাই কিন্তু হবে, কেননা ধোকাটা যখন দেব তখন কিন্তু ধোকা অনেকটা জল কিন্তু টেনে নেবে, সেই বুঝেই কিন্তু এখানে জলটা দিতে হবে। প্রথমে একটু পাতলা থাকবে কিন্তু যেই ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু গাঢ় হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। নুন চিনিটাকে দিয়েও ভালো করে একটু মিশিয়ে দিলাম। এবার গ্যাসটাকে আমি পুরো বাড়িয়ে ঝোলটাকে ফোটার অপেক্ষা করব। দেখুন ঝোলটা আমার ফুটে গেছে। 3-4 মিনিট ঝোলটা ফোটার পরে সাইডের যে ধোকাগুলো ছিল, ভাঙা ধোকাগুলো, সেগুলো আমি এই ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। ধোকাগুলো ভেঙে গিয়ে ঝোলের একটা সুন্দর স্বাদ আসবে। তারপরে আমি ধোকাগুলোকে সব দিয়ে দিলাম। ধোকাগুলো দিয়ে আমি আর খুব বেশি ফোটাবো না, 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব, যেন ধোকার মধ্যে একটু ঝোলটা ঢুকে গেলেই হবে। কিন্তু খুব ফোটালে কিন্তু ধোকাগুলো সব ভেঙে যাবে, সেহেতু খুব ফোটানোর দরকার নেই। 2-3 মিনিট আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। সবশেষে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি আর একটু গরম মশলা। ঘি গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে মিশিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। 10 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটাকে সার্ভ করে দেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টের একটা অনুরোধ রইল। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।